আমার আগের প্রেসিডেন্ট হলে ডেফিনেটলি তোমাকে ডাকতো, বিকজ সিলেকশনে তার অবদান থাকতো, আমার সিলেকশনে তেমন কোনো অবদান নাই আসলে। সাবেক সভাপতিকে বর্তমান প্রেসিডেন্টের খোঁচা, নাজমুল হাসান পাপনের মতো ক্ষমতার অপব্যবহার করছেন না ফারুক আহমেদ, কিন্তু সাংগঠনিক দক্ষতার কারিশমা পাপন অ্যান্ড কোংদের ঠিকই দেখিয়ে দিলেন সাবেক এই অধিনায়ক। বেশ কয়েক বছর ধরে ক্রিকেটারদের দাবি ছিল বিপিএল এর বাইরে ঘরোয়া মৌসুমে আরও একটা টি-20 টুর্নামেন্ট অ্যাড করার। কথা দিয়েও কথা রাখতে পারেনি বিসিবির আগের কমিটি, অথচ দায়িত্ব নেয়ার 3 মাসের মাথায় ফারুক আহমেদের চমক। মধ্য ডিসেম্বরে সিলেটে শুরু জাতীয় ক্রিকেট লিগের ধুমধারাক্কা ফরম্যাট। এর মধ্যে হচ্ছে আমরা সব কিছু টুর্নামেন্ট আয়োজন করছি, এটা একটা বোঝা যায়। আগে কি করতো, ম্যাক্সিমাম ক্লাব কিন্তু ম্যাচ খেলতে চাইতো না যখন ন্যাশনাল টিম দেশের বাইরে থাকতো, বাট এখন কিন্তু এই জিনিসটা আমরা মাথায় খুব কম আসে। ন্যাশনাল সূচি চলছে, তার সাথে আমরা ডোমেস্টিকটা চালিয়ে যাচ্ছি, প্লাস এই টি-20 এটারই একটা কারণ। এবং আই এম শিওর যারা বুদ্ধি করে এই টুর্নামেন্টটা খুব সিরিয়াসলি খেলবে তাদের জন্য ফিউচার ইজ ভেরি ব্রাইট, আই এম শিওর। বিসিবি জানিয়েছে এনসিএল টি-20 আইসিসি থেকে লিস্টে ক্রিকেটের মর্যাদা পেয়েছে। নয়া এই টুর্নামেন্ট শেষ হওয়ার সপ্তাহখানেক পরেই মাঠে গড়াবে বিপিএল এর মহারণ। সেক্ষেত্রে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু থেকেই ছন্দে থাকবে লোকাল ক্রিকেটাররা। অনেক মোটিভেট করবে আমার মনে হয়। এমন হতে পারে যে অনেক ছেলে হয়তো বা এই এনসিএল 4-ডে ভার্সনে খেলেছে, বাট এবার হয়তো বিপিএলে পিকড হয়েছে কি হয় নাই, বাট ইরেসপেক্টিভ অফ দ্যাট তারা যদি এই এনসিএল টি-20তে ভালো খেলে ডেফিনেটলি একটা চোখে পড়ার মতো একটা বিরাট ব্যাপার হবে। আমার মনে হয় ইমেন্সলি হেল্প করবে, আমি মনে করি যে লোকাল প্লেয়ারদের। এনসিএল টি-20 8 দলের আসর, রাউন্ড রবিন লিগের সব খেলা গড়াবে সিলেটে। সেমিফাইনাল ও শিরোপা নির্ধারণী ম্যাচ হবে মিরপুরের শেরি বাংলায়। দর্শকদের উন্মাদনা দেখতে মুখিয়ে বিসিবি। সো আশা করি যে যেহেতু এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমরা এই ফরম্যাটটা মানে এই সিজনটা চালু করতে যাচ্ছি, ওইটা মানে সবাই দেখবে এবং সবাই ভালো লাগবে আর কি। সাইফুর রূপক, ৭১।